চৌঠা মেয়ের ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে আমার একটা রিসেপশন বাইট করতে যাওয়ার ব্লগ। তো আমরা বেরিয়ে পড়েছি ব্রাইডের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছিলাম স্কুটি করে। তার মাঝে যে ভিউটা দেখতে পাচ্ছ, আর ভিডিও না করে আমরা থাকতে পারলাম না। তো যখন আমরা বেরিয়েছিলাম তখন দুপুর প্রায় 2টো মতো বাজে। তো সেখান থেকে আমাদের লোকেশান ছিল প্রায় 15 কিলোমিটার আরামবাগ থেকে। তো চাপাডাঙ্গা থেকে একটু ভেতরে আমাদের যেতে হয়েছিল। তো অনেকটাই কিন্তু আমাদের যেতে হয়েছিল। তো ফার্স্ট টাইম কিন্তু আমি এই ধরনের রাস্তাতে যাচ্ছি। তো খুব ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা ভালো দেখতে লাগছে। একদম পুরো মনে হচ্ছে যেন পাহাড়ে ওঠার মতো রাস্তা। দেখো, তো আমার তো উপরে যেতে খুবই ভয় লাগছিল, তো নিচতে গেলেও হতো। তো ওর জন্য আমরা এই নিচের এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ রোদের জন্য আমি মাথা মুখ পুরোটাই ঢেকে নিয়েছিলাম, কেননা রাস্তার যে রোদের তাপ প্রচণ্ড পরিমাণে ছিল, যে কারণে আমি ওরকমভাবে মুখেতে মাথাতে ভালো করে বেঁধে নিয়েছিলাম। তো ওইদিকে রাস্তাটা ভালো ছিল, একদম স্কুটি চালিয়ে যেতে কোনো রকম আমাদের প্রবলেম হচ্ছিল না। তো খুব এনজয় করে আমরা যাচ্ছিলাম। তো আমার সাথে ছিল মনামি, ওকে নিয়েই আমি যাচ্ছিলাম আমাদের ব্রাইড লোকেশানে। এবার এই নিচ দিয়ে যেতে হতো, কিন্তু আমরা ভুল করে একটু সামনে চলে গেছিলাম। তো সেখান থেকে ব্যাক না করে একজন আমাদের একটা অন্য রাস্তা বলে দিলেন। তার কথা অনুযায়ী আমরা সেই রাস্তাটা ধরে যাই আস্তে আস্তে করে। আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আমার এই ধরনের পরিবেশ খুব ভালো লাগে। তো যখন আমরা যাচ্ছিলাম তখন একটু মেঘলা মেঘলা আকাশ ছিল। তো মাঝখানে আমরা একটুখানি ক্লিপ নিলাম। তো যেই রাস্তাতে যাচ্ছিলাম এটা ছিল একটা গ্রামের রাস্তা। দেখতেই পাচ্ছ আকাশটা কতটা সুন্দর লাগছে, যে কারণে একটু ভিডিও না করে পারলাম না। এবার আমি মুখ থেকে, যেহেতু ব্রাইডের লোকেশানের কাছাকাছি চলে এসেছি, যে কারণে মুখ থেকে সমস্ত কিছু সরিয়ে দিয়েছি। তো আর খানিকটা গেলেই কিন্তু আমরা প্রায় পৌঁছে যাব ব্রাইডের লোকেশানে। দেখতেই পাচ্ছ কতটা গ্রাম্য পরিবেশ। তো কার কার ভালো লাগে এই ধরনের পরিবেশ তোমরা কিন্তু জানিও। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর একটা কথা তোমাদের বলি, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোকেশানে গিয়েও কিন্তু ব্রাইডের কাজ করি। তো যারা চাইছো আমাকে বুক করবে তারা কিন্তু আমাকে বুকিং করতে পারো। আমার বুকিং নাম্বার হলো 8293390122। যারা তোমরা ব্রাইডালের কোর্স করতে চাইছো তারাও কিন্তু আমার সাথে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার কিন্তু জিরাটের ব্যাচ অলরেডি ফুলফিল হয়ে গেছে। আর আরামবাগের ব্যাচটা কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, অ্যাডমিশান চলছে। তো যারা চাইছিলে অ্যাডমিশান নেবে তারা কিন্তু দেরি না করে ঝটপট করে আমার একাডেমিতে অ্যাডমিশানের জন্য যোগাযোগ করতে পারো। আর তোমরা কোন প্ল্যাটফর্ম থেকে দেখছো আমাকে কিন্তু জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ইউটিউবে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো মেকআপ আর্টিস্ট সঞ্চিতা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু ফেসবুকে গিয়ে সঞ্চিতা ব্যানার্জি
এই প্রোফাইলটা সার্চ করো, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এফবির প্রোফাইলটা। ওকে, তো কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে এলাম। এদিকে সূর্যও দেখো অনেকটা হেলে গেছে, তো রোদটাও কিন্তু অনেকটাই কমে গেছিলো। রোদটা না কমলেও রোদের তেজটা কিন্তু অনেকটা মলিন হয়ে গেছিল। তো এখানে দেখো কি সুন্দর একটা ব্রিজ, যে কারণে একটুখানি এখান থেকে ক্লিপ নিলাম। আর 2025-এর ব্রাইডাল বুকিং কিন্তু চালু হয়ে গেছে। দেখো গল্প করতে করতে কিন্তু আমি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এটা ছিল আমার একটা মুসলিম ব্রাইড লুক। তো দেখো এনাকে একটা রিসেপশন ব্রাইডাল লুক করা হয়েছে। তো কেমন হয়েছে লুকটা তোমরা কিন্তু জানিও। তো আমার ক্লায়েন্টের কিন্তু লুকটা খুব পছন্দ হয়েছে, শুনে নাও সেই রিভিউটা। তুমি বলো একবার যে কী টাইপের লুক চাইছো তুমি? খুব লাইট মেকআপ আর খুব ন্যাচারাল টাইপের লুক চাইছি। আচ্ছা, আর হেয়ারটা তো বান করবেন জাস্ট, আর নর্মাল একটা সামনে থেকে একটা স্লিট করে দিয়ে আর একটা বান করবেন প্লেনের উপরে। ওকে, থ্যাংক ইউ দিদি। তোমাকে একটা সিম্পল লুক দেওয়া হয়েছে, বলে তোমার লুকটা পেয়ে কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, পছন্দ হয়েছে তো? তুমি যেমন চেয়েছিলে তেমন তো? একদম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার আগামী জীবন অনেক সুখের হোক, সেটাই কামনা করি।